কিন্তু আমাকে বলা হয়েছে আমি আসতে পারবো না। আমার বাবা বলেছে না আসবে না, কারণ আজকে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। 1.5 থেকে 2 মাস ধরে আপনাদের নির্বাচনী প্রচারণা হচ্ছে, এখানে সদর দক্ষিণে নির্বাচন, 21 তারিখে নির্বাচন, অনেক বড় নির্বাচন, কারণ এখানে নির্বাচনে যে মানুষটা আছে সে হচ্ছে আমার পরিবারের আমার চাচা। কিন্তু আমাকে বলা হয়েছে আমি আসতে পারবো না। আমার বাবা বলেছে না আসবে না, কারণ কোন এমপি পরিবার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমার চাচাকে আমি ফোনে কথা বলতাম, ওনার জন্য আমি অনেক কষ্ট পাইতাম। উনি অনেক ধরনের বাধা, অনেক ধরনের অন্যায় উনি সম্মুখীন হচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারি না। আজকে হচ্ছে কত তারিখ চাইতাম জানি না, 18 তারিখ, 21 তারিখে নির্বাচন। আমি আজকে আসছি এখানে আপনাদের কাছে, আমার আসার কথা না। আমার বলেছে প্রধানমন্ত্রী বলেছে এমপি এলাকার এমপি কোনো প্রার্থীর প্রতি কোনো সমর্থন দেখাতে পারবে না। নির্বাচন শুধু সদর দক্ষিণে না, নির্বাচন নাঙ্গলকোটেও। আমার বাবা নাঙ্গলকোটে একদিনও যায় নাই। আমার বাবা সদর দক্ষিণে তো না, লালমাইতে বাড়িতে একদিন এসেছে আমার দাদার কবর জিয়ারত করতে। আমার বাবা লাস্ট 2 মাসে একবারও আসেন নাই, কারণ শেখ হাসিনা বলেছেন কোন এমপি সমর্থন দিতে পারবেন না। আমিও আসি নাই, আমি এলাকায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আসি, কারণ আমার কিছু মানুষজন আছে, আমার পরিচয় হয়ে গেছে, আমার তো ভালো লাগে বিভিন্ন সময় কাজেতে। আমি আসতে পারি না। আপনি বলছেন না নির্বাচন করতেছি, তুমি যেও না, এখানে এটা ঠিক হবে না, আপা পছন্দ করবে না। কিন্তু এখানে অন্য এলাকায় এমপি এসে আমাদের এলাকায় আপনাদেরকে ভয় দেখাচ্ছে, আপনাদেরকে হুমকি ধামকি, আপনাদেরকে বলছে একটা প্রার্থীর প্রতি ভোট দিচ্ছে। এটা কি ধরনের কথা? আজকে এই 1.5 মাস 2 মাস নির্বাচনের পর্যন্ত আমার চাচা এখানকার প্রার্থী, আমি আসি নাই। অন্য এলাকার এমপি, অন্য এলাকার এমপি পরিবার বর্গ, অন্য এলাকার এমপি ক্যাডার বাহিনী, এই বাহিনী, এই গরিব সবাই আসে, আমি আসি নাই। কারণ আপনি বলছেন না তোমরা যারা না যাবে না, মারবে না, কারণ সে অর্ধেক মারা গেছে। আপনারা কি মানবেন সেটা? আপনারা বাবাগুলোকে মারবেন? আপনাদের বাবা নাই, সবার বাবা ছিল বা নাই না? একজন বাইরের মানুষ এসে বলছে আপনাদের বাবা মারা গেছে, অর্থমৃত, একে পিছিয়ে শেষ করতে পারবেন, আপনারা মানবেন? আমি কারো নাম বলবো না। আজকে আমার এই বক্তব্য অনেক সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে আসবে। আমি কারো নাম বলবো না, কারণ আমি যে পরিবার থেকে আসছি কারো নাম বলা আমার পক্ষে সম্ভব না। আমি কাউকে ছোট করবো না, কাউকে কিছু বলবো না, কিন্তু কারো বাবার সম্পর্কে এটা বলা কি ঠিক? তুমি কি অর্থমৃত বিশ্বাস করে আসছো, ওনারা কি করবো? যার জন্য এইভাবে করতে পেরেছি। আমার বাবাকে আপনাদের কাছে কিছু, আপনাদের জন্য কিছু করে নাই? আপনারা কি লোকের সামনে ছেড়ে দিল? আপনাদের বাবা অসুস্থ হয় না? আপনারা অসুস্থ হন না? এসব ফিরে দেবে সবকিছু। এখন বাইরের এক মানুষ এসে বলবে যে লোকেশ কেমন অর্থমৃত, লোকেশ কেমন মারা যাচ্ছে, লোকেশ কেমন চুরি করছে, কি